নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গোয়াল ঘরে ধর্ষণ করার অভিযোগ এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এখন আমার মেয়ে সারা রাত তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, খুবই খারাপ অবস্থা। ওর অক্সিজেন চলছে, প্রচুর ব্লিডিং হয়েছে। ওর কি অবস্থায় আছে? ওর অক্সিজেন চলছে, ওর ব্লাড চলছে, ওর খুব সিরিয়াস অবস্থা। পাশের বাড়ির একটা ছেলে ওকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করতো। এবার আমিও বারণ করি, আমি বহুবার ওকে নক করেছি নিজের মতো করে, কিন্তু ও শোনেনি। ও আমার মেয়েকে ফোনে মেসেজ করে। আমি এই নিয়ে ওদের সঙ্গে অনেকবার মানে ঠেতো দিয়েছি যে নেক্সট টাইম যদি কিছু হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। কিন্তু ও বলে না, এখন আর আমি ওকে মেসেজ করি না, করি না, এসব বলে। তারপরে আমি গতকাল বাড়িতে ছিলাম না, এই মিনিট 30 মিনিট কি 40 মিনিট মতো আমি বাড়িতে নেই। ও আমার মেয়ে আর আমার ছেলে বাড়িতেই ছিল। ও আমার মেয়ের ফোনে মেসেজ করেছে যে তোর সঙ্গে কথা বলবো আয়, দিয়ে ও যায়নি। ও তখন আমার বাড়িতে চলে এসছে, এসে আমার উঠোনে এসে ওকে ডেকেছে, ডেকে ওকে আমারই গোয়ালের মধ্যে নিয়ে গেছে কথা বলবে বলে। নিয়ে গিয়ে ওকে জোর জবরদস্তি করে ওর কথা বলতে বলতেই আমার মেয়ে আমাকে বললো, মা কথা বলতে বলতে আমার মুখ চেপে ধরেছে। তারপরে আমার কেমন একটা অজ্ঞান মতো আমি হয়ে গেছি, আর মাথা ঘুরছে, কিছুই বলতে পারছি না। তারপরে ও তো ওর মতো বাজে কাজ করেছে, করে বেরিয়ে গেছে। যেই আমি বাড়ি ঢুকেছি, আমার বাড়ি মানে ঢোকার সাড়া পেয়েই ও বেরিয়ে চলে গেছে। এবং আমার বাড়ির সামনে থেকে সিগারেট কিনেছে, কিনে খেতে খেতে গেছে। ও মদ্যপ অবস্থায় ছিল, প্রচণ্ড মদ খেয়েছিল। সেইখানে দাঁড়িয়ে আমার ভাসুররাও দেখেছে আমার বাড়ি থেকে বেরোতে। তারপরে ওনারা খোঁজাখুঁজি করার পরে ওকে পাইনি, কিন্তু আমার মেয়ে, আমার ভাসুর এবং আমি ঘরে গিয়ে দেখি আমার মেয়ে পড়ে আছে অচৈতন্য অবস্থায়, ব্লিডিং হচ্ছে। কি হলো তখন আমার অন্য ভাসুররা বলছে দেখলাম রিন্টুকে বেরোতে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমার মেয়েকে কী হয়েছে রে? তখন আমাকে কথা বলতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে, খালি হাত দিয়ে গোয়াল দেখাচ্ছে, আমার গোয়াল ঘরটা দিয়ে, যে মা তারপরে পাশের বাড়ি যারা দেখেছে তারা বললো যে রিন্টু ঢুকেছিল তোমাদের বাড়িতে, দেখলাম। তারপরে আমি তো শিওর হয়ে গেলাম, এবার আমার মেয়েকে তো বাঁচাতে হবে। আমি তাড়াতাড়ি যাতে আমার মেয়ের ট্রিটমেন্টটা শুরু হয় তার জন্য আমি হসপিটালে নিয়ে আসি। এখন কেমন আছে? বয়স কত হবে, 21-22 তো বটেই। ওর বাবার নাম কি? অর্জুন বিশ্বাস। বাড়ি কি ভিলেজ পোস্ট আরবান্দিতে, পিএস শান্তিপুর, একই থানা। কোনো পলিটিক্যাল সাথে যুক্ত আছে ছেলে? না, ও আমার বাড়ি এর কথা শোনে না। এর মধ্যে ও আমার বাড়িতে আসে, মাঝে মধ্যেই আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, এক এক কথা বলে। দোকানে গিয়ে আমার মেয়ের উল্টোপাল্টা বলে। তাকে তুলে নিয়ে গিয়ে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং মেয়েটির প্রচুর রক্তক্ষরণ ঘটে। ফলে প্রথমে বাতকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়, তারপর সেখান থেকে কৃষ্ণনগর সদর হসপিটালে সে ভর্তি আছে। অত্যন্ত রক্তক্ষরণ ঘটেছে, ফলে তাকে রক্ত দিতে হচ্ছে। আমরা সেই ব্যবস্থাও করেছি, রক্তের ব্যবস্থা। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে যে অভিযুক্ত তাকে, কিন্তু আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভারতবর্ষের আইনে সর্বোচ্চ যে শাস্তি হওয়ার কথা সেটা হোক। এসে গল্প করবো বলে ডেকে নিয়ে এসে এরকম করে রেপ করেছে। দেখছেন, যত জঘন্যতম অপরাধী হোক না কেন, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তার এই নোংরা বাজে লোকেদের সমর্থন করেন। তাই নতুন যারা তৃণমূলী, সকলেরই মধ্যে এই মানসিকতা জন্মেছে যে আজকে পশ্চিমবাংলার যত নোংরামি করা যাক, ওই নাবালিকা ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধর্ষণ, চুরি, ছিনতাই একই রকম। তাই সেই কারণে উৎসাহিত হয়ে আমরা গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় দেখছি সেই সন্দেশকালের পিঠে বানানোর গল্প শুনে তাদেরকেও মদত পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি দেয় বলে আজকে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আরবান্দি দক্ষিণ পাড়া এলাকায়। ওই এলাকার আত্মনাদে ছুটে আসে পরিবারের লোকজন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রিন্টু বিশ্বাস নামে ওই অভিযুক্ত 21 বছর বয়সের যুবক। ঘটনার পর থেকেই ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ওই নাবালিকার শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর পরিবারের লোকজনরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যায় বাতকুল্লা স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে। কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ওই নাবালিকার অবস্থার অবনতি হওয়ায়
সেখান থেকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। বর্তমানে ওই নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত রিন্টু বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে দাবি, ওই নাবালিকার পরিবার বিজেপির একনিষ্ঠ কর্মী ও গোটা পরিবারটাই বিজেপির সমর্থক। পরিকল্পনা করেই তাকে ধর্ষণ করেছে তৃণমূল নেতার ছেলে রিন্টু বিশ্বাস, এমনই দাবি করছে বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তপন সরকার এ বিষয়ে জানিয়েছেন, অভিযুক্ত যে দলেরই হোক না কেন প্রশাসনের মতো আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আইন সবার জন্য সমান। এই ঘৃণ্য অপরাধের জন্য আইনের পথে চলবে। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।